পরক্রিয়া এমন একটা বিষয় যা ঘুম থেকে উঠেই নিউজ পেপারে চোখ বুলালেই দেখা যাবে, টিভিতে খবরে শোনা যাবে, রেডিওতে খবরে শোনা যাবে, পাড়াঘরে কাউরে মুখে না কাউরে মুখে শোনা যাবে, শহর অঞ্চলেও খবরে শোনা যাবে। এভরিথিং, সমস্ত জায়গাতেই এই খবর ছড়িয়ে ছিটিয়ে আমরা শুনতে পাই। তাই এই পরক্রিয়া বিষয়ের মধ্যে কি এমন জিনিস আছে যা মানুষ এই কাজের সঙ্গে লিপ্ত হতে বেশি পছন্দ করে? কেন বেশি পছন্দ করে? এই বিষয় নিয়ে আজকে আমরা কিছু শুনব। নমস্কার, আমি ইমাকুলতা আবার চলে এলাম আপনাদের মাঝখানে। চলুন আজকে পর্বটা শুরু করি। এই চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আসুন মূল বক্তব্যে ফিরে যাই। ভেবে দেখার বিষয় হলো পরক্রিয়া। এই পরক্রিয়ার বিষয়টা সর্বত্র জায়গায় ছড়িয়ে আছে, আমরা শুনতে পাই এবং আমরা সর্বদাই ভাবি যে কেন এই পরক্রিয়ার বিষয়ের সঙ্গে মানুষ এত ঘনিষ্ঠভাবে লিপ্ত হতে চায়, কী কারণের জন্য, সেইটা আমাদের বেশি কৌতূহল জাগে। কী কারণ থাকতে পারে, কী কারণ হতে পারে যে মানুষ এত সম্পর্ক থাকতেও এই পরক্রিয়ার সম্পর্কের সঙ্গে কেন অতপ্রতভাবে লিপ্ত থাকতে চায় বা লিপ্ত হয়ে যায়। ভাববার বিষয় যে পরক্রিয়া কাজ এমন একটা জঘন্য নোংরা কাজ এই সমাজের মধ্যে ঘিঞ্জি হয়ে আছে যা মানুষকে বিপদের পথে ঠেলে দেয়। এমনকি মারাত্মক শাস্তিও মানুষ এতে থেকে পায়। তবুও কি মানুষ বোঝে না যে এই পথে থেকে আমার এত ক্ষতি, এত সর্বনাশ হতে চলেছে? তবুও মানুষ ওই পথেই লিপ্ত। স্বামী স্ত্রী যখন সংসার করে সেই সংসার জীবনটা অতি পবিত্র থাকে। এই পবিত্রতার মাঝখানে যখন দুই জনের মন একত্রিত হতে হতে সংসারের মধ্যে সন্তান চলে আসে এবং সন্তান যখন আসে স্ত্রীর মন সন্তানের উপরে অর্ধেকটাই চলে যায়। ভালোবাসা স্বামীর দিকেও থাকে, সন্তানের দিকেও থাকে। তখন তাদের মধ্যে যে ভালোবাসা থাকে সেই ভালোবাসা গভীরতর না থাকলেও সন্তানকেও ভালোবাসে, স্বামীকেও ভালোবাসে। স্বামী ভাবে হয়তো আমার থেকে সন্তানকে বেশি প্রায়োরিটি দেয়, কিন্তু স্ত্রী কী করবে, দুজনকেই প্রায়োরিটি দেয়। এতে থেকে স্বামীর মন আস্তে আস্তে অনেকটাই সরে যায় এবং সব সময় কি মানুষ একই রকম থাকে? একই রকম থাকে না। আস্তে আস্তে তাদের দুজনের মনের মধ্যে একটা অমিল সৃষ্টি হয়ে যায়, একটা টক্সিক মতন সৃষ্টি হয়ে যায়। থাকতে থাকতে মনে হয় আমরা এখন পুরাতন হয়ে গেছি, আর আমাদের মধ্যে নতুন ভাবটা নেই। সেই জন্য স্বামী মনে করে এখন কি করণীয় আছে, আমার স্ত্রী আমাকে বেশি সময় দেয় না, আমার আর এক সংসারে থাকতে ভালো লাগে না, তার জন্য মনটা একটু উড়ু উড়ু করে। কোথায় গেলে একটু মানসিক শান্তি পাবো, তৃপ্তি পাবো, এই রকম একটা মানসিক চিন্তাধারা চলে আসে। যেমনি চিন্তা, যেমনি ভাবনা, তেমনি কাজ। সঙ্গে সঙ্গে সেই ভাবনা অনুসারে কাজও আরম্ভ করে দেয়। মানসিক প্রশান্তির জন্য বাইরে হাত বার করলো। যখনই বাইরে হাত বার করলো তখনই সে স্বামী স্ত্রীকে ছেড়ে যখনই বাইরে কোনো পরক্রিয়ায় যুক্ত হয়ে গেল সংসারের দিকে, তখন নজরটা একটু কম পড়ে গেল। এতে থেকে কী হলো, আরও স্বামী স্ত্রীর মধ্যে দূরত্বটা বেশি সৃষ্টি হলো। এই দূরত্ব যখন বেশি সৃষ্টি হয় আস্তে 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 আস্তে
সংসারে একটা বড় ফাটল ধরে গেল, অশান্তি সৃষ্টি হয়ে গেল। এইটা এক ধরনের কারণ। আরও কারণ থাকতে পারে, মহিলারা যখন কোনো উপায় খুঁজে না পায় স্বামীকুল, না পায় পিতৃকুল, তখন কি করবে? নিজের পেটের দায়ে তাকে পরক্রিয়ার সঙ্গে লিপ্ত হতে হয়। কোনো কাজের জন্য বাইরে যাবার সময় প্রতারকের ফাঁদে পড়তে হয় এবং নিজেকে পরক্রিয়ার কাজে লিপ্ত হতে হয় তার জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য। এটা হচ্ছে আরেকটি কারণ। আরও কারণ হচ্ছে, মানুষ সহজে কিন্তু পরক্রিয়ায় যুক্ত হয় না। মানুষ পরক্রিয়ায় যুক্ত হয় পারিবারিক সমস্যার জন্য। মা নেই, দাদা আছে, বাবা আছে। দাদা হয়তো তাকে দেখে না, বাবা অত্যাচার করে, দাদাও অত্যাচার করে, দাদা বউ তাদের সংসার আলাদা। বাবা এমনভাবে অত্যাচার করে সন্তানের ওপরে, সেই কন্যা সন্তানের ওপরে, বাধ্য হয়ে তাকে ছিটকিয়ে বাইরে চলে যেতে হয়। তখন দুষ্কৃতীরা তাকে নিয়ে গিয়ে অন্যত্র বিক্রি করে দেয় কোনো পতিতালয়ে। তখন তাকে পরক্রিয়ার সঙ্গে যুক্ত হতে হয়। কি করবে সে? অসহায়ের জন্য তাকে পরক্রিয়ায় যুক্ত হতে হয়। নিজে প্রাণে বাঁচবে সেই তাগিদে তাকে পরক্রিয়ার সঙ্গে যুক্ত হতে হয়। আমরা কারণ খুঁজছি না? কী কারণের জন্য মানুষ পরক্রিয়ার সঙ্গে যুক্ত হয়? এত সম্পর্ক আছে, কেন পরক্রিয়ায় সম্পর্ক হয়? পরক্রিয়ায় সম্পর্ক হয় এই সব কারণে। মানুষ সহজে কেউ খারাপ হতে চায় না। ঈশ্বরের শ্রেষ্ঠ জীব একমাত্র মানুষ চায় সুস্থ সবলভাবে জীবনযাপন করতে। সহজে নিজের জীবনটাকে কেউ বিলিয়ে দিতে চায় না। তবে মানুষের পাল্লায় পড়ে, মানুষের ফাঁদে পড়ে নিজেকে বিলিয়ে দিতে হয় সেই পর কাজের সঙ্গে, যুক্ত হতে হয় সেই পর কাজের সঙ্গে। কিছু করার থাকে না, কিছু বলারও থাকে না। বন্ধুরা, এই রকম পরিস্থিতির মধ্যে কোনো মেয়ে যখন পড়ে, তার কিছু করার না থাকলে লাস্ট পর্যন্ত একটি রাস্তা খোলা থাকে, তার আত্মহত্যা আরও বড় মহাপাপ। জীবনে বেঁচে থাকার জন্য হাজার কষ্ট করুক, তবু আত্মহত্যা যেন এই পৃথিবীতে কেউ না করে। যারা স্বামী, সন্তান, সংসার পরিপূর্ণ রেখে পরক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে, তারা করে নেশায়। তাদের স্বামীরা হয়তো বিদেশে আছে, স্বামীর সুখ পায় না, স্বামী কাছে নেই বলে তাদের নেশার টানে তারা সেই পরক্রিয়ার সঙ্গে লিপ্ত হয়। স্বামীর টাকা পয়সা, সহায় সম্পত্তি পরকে দিয়ে দেয়, দিয়ে আনন্দ উপভোগ করে, নিজে পরক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে নিজে আনন্দ উপভোগ করে। সেটা মারাত্মক পাপ। কারণ তার স্বামী কত কষ্ট করে দু পয়সা ইনকাম করে তার স্ত্রী সন্তান যাতে সুখে থাকে। সেই স্ত্রী যদি ভালো না হয়, সংসারে যদি উন্নতি না করে, তাহলে সেই সংসার কখনোই টিকে থাকবে না, অধঃপতনে যাবে। এটা একটা বড় কারণ। এইসব কারণগুলোর জন্য আজকালকার সংসার মাটির সঙ্গে মিশে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এইসব কারণগুলো আমাদের মধ্যে বেশিরভাগ সংসারে সচরাচর চোখে পড়ে এবং কানেও আমরা শুনতে পাই যে এই বউটা আজ পরক্রিয়ার সঙ্গে যুক্ত। বন্ধুরা,
যারা পরক্রিয়ার সঙ্গে যুক্ত বা লিপ্ত আছেন, দয়া করে আপনারা ওই পথ থেকে সরে আসবেন এবং নিজেরা ভালো থাকবেন, সৎ পথে ইনকাম করবেন, সৎ পথে নিজের জীবনটাকে চালিয়ে নিয়ে যান। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থেকে ভালো পথ দেখানোর সাহায্য করুন। দেখবেন নিজে অনেকটা সুস্থতা বোধ করবেন। বন্ধুরা, পরক্রিয়া কাজ অতি জঘন্য কাজ। সমাজে পরক্রিয়ার মতন নোংরা ঘৃণার কাজ আর দ্বিতীয়টি নেই। তাই সকলকে আমার অনুরোধ, এই পরক্রিয়া কাজ থেকে যারা লিপ্ত আছে তারা অতি অবশ্যই নিজেরা সংযত থাকুন, সচেতন থাকুন, ওই পথ থেকে সরে আসার চেষ্টা করুন। তাহলে আপনারা অতি অবশ্যই ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। সমাজ বাঁচবে, পরিবার বাঁচবে, আপনারা নিজেরাও বাঁচবেন। তাহলে আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকে রাখছি, সকলকে আমার ধন্যবাদ।